ছোট বোনের কাছে দিদি হার মানল। ছোট বোনটা কে জানেন? যমুনা নদী। যমুনা নদীর দূষণটা এত বেশি যে সেই সেই মানে জলের গন্ধটা কখনো কখনো ট্রেন থেকেও পাওয়া যায়। তো এখানে যমুনার ওই রংটা, জলের রংটা কালো। কোন একটা রাজনৈতিক নেতা বোতলে করে তুলে এসে দেখাচ্ছিলেন। তারা তো পলিটিক্যাল ফয়দা নেওয়ার জন্য করেন যে এটা দেখো যমুনার জল। গঙ্গাও কিন্তু প্রায় একই রকম ভাবে দূষিত। আমি আমার বাবার ওই অস্থি বিসর্জনের সময় যে গন্ধ পেয়েছিলাম, আমি আর স্নান করিনি। গঙ্গা অ্যাকশনটা 1984 হয়েছে, কত কত জল বয়ে গেছে। আমি কোর্টে সওয়াল করেছি, মাই লর্ড, মানি হ্যাজ বিন স্পেন্ট, corrupt caucus had become rich, but the holy river has become poor. আমাদের দিল্লি কলকাতার যে পার্থক্যটা হচ্ছে যে ওখানে পরিবেশের বিষয়টা, যমুনা নদীর বিষয়টা ওখানে ফিগার্ড হলো, দিল্লির বায়ু দূষণটা ফিগার্ড হলো, পলিটিক্যাল ম্যানুভারিং হলো, কেউ হারলো কেউ জিতলো, কিন্তু অবস্থা যেমন ছিল তেমনই রইল। অতীতে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে খুব একটা বেশি এর পরিবর্তন করা যাবে না। তার কারণ পরিবেশটা এখনো পর্যন্ত আমাদের সিলেবাসে আসেনি। পরিবেশটা এখন সিলেবাসে নেই। পরিবেশটা এখন সত্যিকার কথা বলতে কি, পরিবেশটা আমাদের হচ্ছে পরবেশ। পরিবেশের বিষয়টা, সেটা গঙ্গা দূষণ হোক, যমুনা দূষণ হোক, বায়ু দূষণ হোক বা অন্য যে কোনো রকম দূষণ হোক, এটা কিন্তু মানুষের জন্য। ভোট বাক্সের বাইরে যে একটা জগৎ আছে এবং সেই জগৎ যে আপনার আমার সবার, সেইটাকে বিবেচনা করে আপনারা এটা নিয়ে সোচ্চার হন। শুভায়ু ভব। আজকের বিষয় হলো ছোট বোনের কাছে দিদি হার মানল। ছোট বোনটা কে জানেন? যমুনা নদী। ছোট বলছি এই জন্য যে দৈর্ঘ্যে ছোট, 1376 কিলোমিটার। আর দিদি বা বড় বোন হচ্ছে গঙ্গা, 2525 কিলোমিটার লম্বা, প্রায় দ্বিগুণের কাছাকাছি। তো এই যে ছোট বোনের কাছে বড় বোনের হার, এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি সেটা কিন্তু একটু বোঝার দরকার আছে। যখন আমি তো এখন পরিবেশ বান্ধব জীবনযাপন যতটা পারা যায় করি, ট্রেনে দিল্লি গেলে গাজিয়াবাদ পার হলেই আমি দরজা খুলে, 30 কিলোমিটার দূরে আর কি দিল্লি থেকে, দরজা খুলে একটু বাইরে দেখার চেষ্টা করি। কি দেখি জানেন? যখন যমুনা নদী পার হয়, সেটা ভেতরে ওই কাচের দিয়ে ভালো দেখা যায় না। চাক্ষুষ করার জন্য আমি ট্রেনের দরজাটা খুলে দরজার পাশে দাঁড়াই। তো দাঁড়িয়ে আমি দেখি এবং আমি স্মেল পাই, গন্ধ পাই। যমুনা নদীর দূষণটা এত বেশি যে সেই সেই মানে জলের গন্ধটা কখনো কখনো ট্রেন থেকেও পাওয়া যায়, এটা দেখেছি আমি। আর যমুনা আর গঙ্গার মধ্যে আমরা পশ্চিমবঙ্গে 220-25 কিলোমিটার লম্বা গঙ্গা। আমরা তো ভাগের মায় গঙ্গা পাই না, একেবারে শেষ। তো এখানে যমুনার ওই রংটা, জলের রংটা কালো। কোন একটা রাজনৈতিক নেতা বোতলে করে তুলে এসে দেখাচ্ছিলেন। তারা তো পলিটিক্যাল ফয়দা নেওয়ার জন্য করেন যে এটা দেখো যমুনার জল। গঙ্গাও কিন্তু প্রায় একই রকম ভাবে দূষিত। আমি আমার বাবার ওই অস্থি বিসর্জনের সময় যে গন্ধ পেয়েছিলাম, আমি আর স্নান করিনি। সেটা খুব কাছে গেলে পাওয়া যায় এবং আমি টেমস পরিষ্কার করেছি। তখন নদীর সেই মানে মাড ফ্ল্যাটে বসে আমি করেছি, পরিষ্কার করেছি, কিন্তু কোনো গন্ধ পাওয়া যায়নি। কলকাতার মানে গঙ্গাতে ভীষণ দুর্গন্ধ, কিন্তু সেটা কাছে গেলে পাওয়া যায়।
আর যমুনার গন্ধটা অনেক দূর থেকে। তার কারণ কি জানেন? গঙ্গা নদীতে জোয়ার ভাটা গেলে, যদি জোয়ার ভাটা না হতো তাহলে আমাদের এই গঙ্গার জল যমুনার থেকে অনেক বেশি কালো হতো। তো এটা আমি নিজে অনুধাবন করেছি, এবং গঙ্গার উপরে আমি প্রায় 27-28 বছরের বেশি আমাকে হাইকোর্ট এবং পরে পরিবেশ আদালতে অনেক অনেক বিষয় আমাকে দেখতে হয়েছে বা করতে হয়েছে। তো কোনো এক আইআইটি পাশ করা, আইআইটি আমি আবার বলি আইআইটি পণ্ডিত, তিনি একটা বলে দিলেন যে 5 বছরের মধ্যে আমি যমুনা পরিষ্কার করব, ঠিকঠাক করবো। পারলেন না, 10 বছর করব, তাও হলো না। এইবার বিরোধী পক্ষ যখন গত দিল্লি নির্বাচন, আমি তো সাধারণত রাজনৈতিক বিষয়ে কথা বলি না, কিন্তু এখানে পরিবেশ ব্যাপারটা এসে গেছে বলেই একজন সামান্য পরিবেশ কর্মী হিসেবে আমার এই অবতারণা। তো আইআইটি পণ্ডিত তিনি বলেছেন, তিনি তো দূষণটা বোঝেন না, যমুনার দূষণের উৎসগুলো কি সেটা উনি ডিটেলসে জাননি। মানে অনেক বুদ্ধি, আমি তো দেখেছি 7টা আইআইটির মিলে যে গঙ্গা যে স্টাডি করেছিল তাতে 2-1 পয়েন্ট বাদ হয়ে গেছে। আমি তো মানে মানে ফেলমার্কার লোক, আমি তার সেখান থেকে বার করেছি। সুতরাং আইআইটি তে পড়া মানে তারা যে সব জানবেন বা বুঝবেন তা নয়, কিন্তু উনি কি জানেন কি বোঝেন এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার মাথা ব্যথা হলো যে যমুনার দূষণ মুক্ত করাটা একটা পলিটিক্যাল ইস্যু হলো, দিল্লির বায়ু দূষণ একটা পলিটিক্যাল ইস্যু হলো। দিল্লির বায়ু দূষণটা দিল্লির লোকের হাতে নেই, বেশিরভাগটাই বাইরের, অন্য রাজ্য, অন্য দেশ এবং প্রাকৃতিক কারণে। আর কলকাতার বায়ু দূষণটা প্রায় পুরোটাই, সবটা না হলেও আমাদের উপরে, মানে আমাদের পশ্চিমবঙ্গের উপরে বা কলকাতার উপরে। তো যদি যমুনার দূষণ, যমুনা নদীর দূষণ আর কলকাতার গঙ্গার নদীর দূষণ যদি আমরা কম্পেয়ার করি, জোয়ার ভাটা আমাদের বাঁচিয়ে দিয়েছে। সরাসরি বান আসে, জোয়ারের সময় 12 থেকে 14 ফুট জলও উঠে যায়। তো এই যে ফ্লাশিংটা হয়, আমি তো বলি কলকাতা একটা ভীষণভাবে বাস্তুসম্মত শহর। কিভাবে এই যে আমাদের ওয়েস্ট গুলো পরিষ্কার করে নিয়ে যায়, সাগরে নিয়ে যায়, সমুদ্রে চলে যায়, কিন্তু আমরা ছোট বোন যমুনার কাছে হেরে গেলাম কেন? 1984 মানে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল 1984-এ। এটা তখন এটা পলিটিক্যাল এজেন্ডা হয়নি, কিন্তু আবেগ থেকে সেই তদানীন্তন গভর্নমেন্টের যিনি ছিলেন তিনি করেছিলেন। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান 1984 হয়েছে, কত কত জল বয়ে গেছে। আমি কোর্টে সওয়াল করেছি, মাই লর্ড, মানি হ্যাজ বিন স্পেন্ট, কোরাম ককাস হ্যাভ বিকাম রিচ, বাট দি হোলি রিভার হ্যাজ বিকাম পুয়ার। এবং গঙ্গার যেখানে যে যা অবস্থা, যমুনার তাই একই অবস্থা, শুধু আমাদের ফ্ল্যাশিংটা হচ্ছে অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ওই ওই যে ওই যে ওই যে গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যানের পুরো এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ক্যাপিটাল গ্যাপ। ক্যাপিটাল গ্যাপ স্মল গ্যাপ করেছে, মানে বাস্তবের সাথে যে অ্যাকচুয়ালি যে টার্গেট, তার যে কত অমিল, সেটা যমুনার এবং বায়ু দূষণ দিল্লির এই দুটো ইস্যু পলিটিক্যাল ইস্যু হয়ে গেল এবং তার গতি চলে গেল আইআইটি পণ্ডিতের। তো দূষণের দিক থেকে এটা ফ্যাক্টর হচ্ছে না এখন। তার কারণ যে আমাদের দিল্লি কলকাতার যে পার্থক্যটা হচ্ছে যে ওখানে পরিবেশের বিষয়টা, যমুনা নদীর বিষয়টা ওখানে ফিগার্ড হলো, দিল্লির বায়ু দূষণটা ফিগার্ড হলো, পলিটিক্যাল ম্যানুভারিং হলো, কেউ হারলো কেউ জিতলো, কিন্তু অবস্থা যেমন ছিল তেমনই রইল। অতীতে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে খুব একটা বেশি এর পরিবর্তন করা যাবে না। তার কারণ পরিবেশটা এখনো পর্যন্ত আমাদের সিলেবাসে আসেনি। ওই একটা কি গান না কিছু ছিল যে সিলেবাসে নেই, কে একটা বলেছিল। তো পরিবেশটা এখন সিলেবাসে নেই। পরিবেশটা এখন সত্যিকার কথা বলতে কি, পরিবেশটা আমাদের হচ্ছে পরবেশ, এবং যখন যেরকম হয় তখন তেমন ভাবে এটাকে কাজে লাগানো হয়। তবে খুশি হয়েছি যে যমুনার দূষণ এবং দিল্লির বায়ু দূষণ ইলেকশনে ফিগার্ড হয়েছে, এমনকি দেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব এই ব্যাপারটায় ধ্যান দিয়েছেন। আমি জানি না কতটা হবে, তবে আমার মনে আছে আজ থেকে 25-26 বছর আগে বা তারও বেশি যমুনা নদীর দূষণ নিয়ে মামলা হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন সরকার বললো যে আমরা
লন্ডনের টেমস নদী যেমন ভাবে পরিষ্কার করা হয়েছে, আমরা যমুনাকে করবো। শুনে এসেছিলাম, সেটা শুনে আমি আবার টেমস পরিষ্কারে অংশগ্রহণ করেছিলাম, এবং সেইভাবে যাতে গঙ্গা যমুনা যদি টেমসের মতো আদলে যদি শোধিত হতে পারে, গঙ্গা নয় কেন, সেই ব্যাপারটা বুঝে এসেছি। সুতরাং আমি জানি যে এই বিষয়টা পরিবেশ নয়, পরিবেশের সাথে সাথে পলিটিক্যাল ম্যান্ডেট, না দিল্লি না কলকাতা কারোই কিন্তু সত্যি সত্যি। এবং আমরা এখন ফিফথ সাবজেক্ট মানে হচ্ছে ওই যে সাগরের 3টে বাচ্চা বা ওরা যেমন হয়, তারা 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 বাটেতে বুক দিতে পারে না, তেমনি পরিবেশটা নিয়ে এটা কিন্তু আমি বলবো আমাদেরও ফেলিওর, এবং ব্যক্তিগতভাবে আমারও একটা ফেলিওর। তাই মানুষের কাছে বলবো যে পরিবেশের বিষয়টা, সেটা গঙ্গা দূষণ হোক, যমুনা দূষণ হোক, বায়ু দূষণ হোক, বা অন্য যে কোনো রকম দূষণ হোক, এটা কিন্তু মানুষের জন্য। আপনারা আপনারা মন খুলে চোখে দেখুন, ভালো করে দেখে আপনারা কিন্তু সুস্থ হয়ে বাঁচার যে রসদ, সেটা কিন্তু পরিবেশ বলে, এবং সেটা কোনো ভোট বাক্সের দিকে তাকিয়ে বলে না। সুতরাং এই ভোট বাক্সের বাইরে যে একটা জগৎ আছে, এবং সেই জগৎ যে আপনার আমার সবার, সেইটাকে বিবেচনা করে আপনারা এটা নিয়ে সোচ্চার হন। এবং আমাদের ফেলিওর, আমি ফেল করেছি সেটা ঠিক কথা, আমি ইলেকশনে দাঁড়াইনি, ইলেকশনে হারিনি, কিন্তু আমি পরিবেশ রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াইতে আমি পরাজিত হয়েছি। তো এই পরাজয়ের গ্লানি কাটিয়ে ওঠার জন্য আপনাদের কাছে সন্নিবদ্ধ অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন, বুঝুন, এটা যেন পরবেশ না থাকে, নিজেদের বেশ হয়। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।